দেখেন আমরা সুন্নিরা যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, এটা আমাদের বানানো স্লোগান না, এটাই হলো মদিনার সাহাবীদের স্লোগান। সুবহানাল্লাহ বলেন, নারে রিসালাত, আর আওয়াজ দিয়ে বলেন নারে রিসালাত। তাকবীর, তাকবীর, রিসালাত, মারহাবা, जिंदाबाद जिंदाबाद मसलके आला हजरत। প্রিয় ভাইয়েরা আমার, যারা মনে করেন নারায়ে রিসালাত নাই, আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটাই হলো সুন্নতে সাহাবা। দাদু গো, আপনিও তো নবীজিকে ভালোবাসেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারেন না। এটা আপনার জন্য নসিবের ব্যাপার, আপনার নসিবে নাই। আমরা সুন্নিদের নসিবে আছে, আমরা নবীর নামের স্লোগান দেই, ঠিক না বেটা? আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না, শিরক, তাহলে আপনি সাহাবীদের ব্যাপারে কি বলবেন, যারা আল্লাহর নবীকে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রিসিপশন করেছে? আমরা কোনো ওয়াহাবীদের মানি না, আমরা সাহাবীদের মানি, ঠিক না বেটা? আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ, আর আমাদের দলিল হলো সহিহ মুসলিম। সুবহানাল্লাহ বলে, কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে, ঠিক না বেটা? আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব শহরে ঢুকে, মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের ছাদে, কেউ গাছের উপরে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে, আনন্দ মিছিল করে করে আমার নবীর শুভাগমনে মারহাবা ধ্বনি দিয়েছে। ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মদিনার সাহাবারা আমার নবীর আগমনে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, मेरे आका मेरे मौला, मरहबा मरहबा या रसूल अल्लाह, मरहबा मरहबा या हबीब अल्लाह, मरहबा। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ রয়েছে, মদিনার ছোট ছোট বাচ্চারা দব বাজায়া বাজায়া সুন্দর সরলা কণ্ঠে আমার নবীর আগমনে সুন্দর কাসিদা গেয়েছে। তালাআল বদরু আলাই من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا، বলো না طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ما دعا لله دا। মদিনার মানুষ আমার নবীর আগমনে এত খুশি, তারা জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ বলেন। জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, সবাই মিলে রাস্তায় একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা। ইউনাদুনা ইউনাদুনা, সবাই মিলে এইভাবে উচ্চ আওয়াজে বলেছে, নেদা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমরা সুন্নিরা যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, এটা আমাদের বানানো স্লোগান না, এটাই হলো মদিনার সাহাবীদের স্লোগান। সুবহানাল্লাহ বলেন, নারায়ে রিসালাত, আর আওয়াজ দিয়ে বলেন নারায়ে রিসালাত। মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত। প্রিয় ভাইয়েরা আমার, যারা মনে করেন নারায়ে রিসালাত নাই, আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটাই হলো সুন্নতে সাহাবা। দাদু গো, আপনিও তো নবীজিকে ভালোবাসেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারেন না। এটা আপনার জন্য নসিবের ব্যাপার, আপনার নসিবে নাই। আমরা সুন্নিদের নসিবে আছে, আমরা নবীর নামের স্লোগান দেই, ঠিক না বেটা? আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না, শিরক, তাহলে আপনি সাহাবীদের ব্যাপারে কি বলবেন, যারা আল্লাহর নবীকে নারায়ে রিসালাতের
রিসেপশন করেছে। আমরা কোনো ওয়াহাবিদের মানি না, আমরা সাহাবীদের মানি। ঠিক না বেটে? আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ, আর আমাদের দলিল হলো সহিহ মুসলিম। সুবহানাল্লাহ বলে। কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে। ঠিক না বেটে? প্রিয় ভাইরা, জশ্নে জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছেন। ইসলামের শরিয়ার উসুল বুঝতে হবে। উসুল মোতাবেক সাহাবাই কেরাম যেটা করেছেন, একবার যেটা আল্লাহর নবী করেছেন, একবার হলো সাহাবাই কেরাম করেছেন, স্বীকৃতি দিয়েছেন, ওটাই উম্মতের জন্য মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহসান, ওটা বৈধ, জায়েজ। মনে রাখবেন দাদু ভাই আমার, জশ্নে জুলুস সাহাবাই কেরাম করেছেন, অতএব এই জশ্নে জুলুস করা, নবীজির শুভাগমন উপলক্ষে, বেলাদাত শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা, এটা মুস্তাহসান মানে উত্তম কাজ, সওয়াবের কাজ। কারণ এই ধরনের কাজ সাহাবাই কেরাম করেছে, সাহাবাই কেরাম করেছে। আপনি হয়তো বলবেন যে হিজরতের সময় সাহাবারা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন? আমি বলবো আপনি বোকা। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন, শুভাগমন করেন, বেলাদাত শরীফ হয়, তখন তো ইসলাম ধর্মই নাই, আপনি সাহাবী পাবেন কোথায়? কথা বুঝতেছেন না আপনারা? তখন তো ইসলাম ধর্মই প্রচার হয় নাই, আপনি সাহাবী খুঁজতেছেন। ওই সময় সাহাবারা বেলাদাত উপলক্ষে জশ্নে জুলুস করেছেন কিনা? আমি বলবো ভাই, সাহাবী তো তখন নাই, ইসলাম ধর্ম প্রচার হয়নি, তবে জশ্নে জুলুস করা হয়েছে। মাদারুজ্জুন নবুয়তের মধ্যে উল্লেখ, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে শুভাগমন করে, সেদিন লাইনে লাইনে, কাতারে কাতারে, হাজার 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 অগণিত ফেরেশতা জশ্নে জুলুস করেছে আল্লাহর নবীর সালাত ও সালাম আদায়ের মাধ্যমে। মারহাবা বলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলুন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলুন না, মারহাবা ইয়া মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জশ্নে জুলুস আল্লাহ করাইছে ফেরেশতা দিয়া, সাহাবী নাই তো কি হইছে? সাহাবী পরে হইছে, আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইছে। আপনি খুঁজে পাবেন না। আরে বাবা শোনো, তুমি এত দলিল খুঁজতেছো, আমরা নবীজিকে ভালোবাসি, এত দলিল খুঁজে ভালোবাসি না। আল্লাহর নবীকে ভালোবাসতে নসিব লাগে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে কলিজা লাগে। বিনা দলিল আল্লাহর নবীকে ভালোবাসি। ঠিক না বেঠে? আমার নাম না, আমার নাম বলা রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বেশি বেশি বলবেন, মাসলাকে আলা হযরত বেশি বেশি বলবেন। কারণ যেখানে মাসলাকে আলা হযরত আছে ওখানে ওয়াহাবি পীর এমনি ধ্বংস হয়ে যায়। এই স্লোগান বেশি বেশি ছড়ায় দেন, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে গেছে। আমরা সুন্নি যারা আছে, আমরা নবীজিকে ভালোবেসে সুন্নি। ভাইরে, আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ঢুকবে, ততদিন তুমি নারায়ে রিসালাতের মজাও পাইবে না, তুমি জশ্নে জুলুসের মজাও পাইবে না, আল্লাহ রসুলের সম্মানের মজা পাইবে না। কারণ এইখানে তোমার এইখানে মদিনাওয়ালার মহব্বত নাই। আর আমার জন্য ওইটাই যথেষ্ট। ফেরেশতা করছে, ফেরেশতারা কার হুকুমে করছে? আল্লাহর হুকুমে করছে। আল্লাহ যেই নবীর শুভাগমন উপলক্ষে ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইতে পারে, আর বেশি দলিল আমার দরকার নাই। তুমি দলিল খুঁজতে থাকো, দলিল খুঁজতে খুঁজতে মরে যাও, আর আমি আমার নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাব। ঠিক না ঠিক? তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো, আর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে মরবো। এটা হলো আমাদের প্রেম, এটা আমার নবীজির মহব্বতের চেতনা। তুমি আবার ফতোয়া দিয়ে ঠকাইতে পারবে না। আমি আমার নবীর ভালোবাসা, আরে আমি আমার কথা কি বলবো? আল্লাহর রাসূলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে, তোমরা যদি সাহাবীদের সেই দৃশ্য দেখতা, তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে, সেই দৃশ্য যদি তোমরা দেখতা, সাহাবীদেরকে পর্যন্ত বিদআতি ভণ্ড বানায় দিতা। তোমরা সাহাবীদের বিদআতি বানাই দিতা, ভণ্ড বানাই দিতা। সাহাবারা এইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসছে। বলবেন কিভাবে ভালোবাসছে? নবীজি ওযু মুবারক করেছে, ওযু করার পরে অবশিষ্ট পানি আছে, এটা খেয়ে ফেলছে।
খাওয়ার পরে রোগও ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তুমি এই দৃশ্য দেখলে বলতে এসে ভণ্ড হয়ে গেছে, সাহাবীদের ভণ্ড বানাই দিতা তুমি। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির পিপাসায় সাহাবারা খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে, তুমি এই দৃশ্য দেখলে তাকে জাহান্নামী বানাই দিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এত ভালোবাসতো, নবীজির রক্ত মুবারক, রক্ত খাওয়া তো হারাম, সেই রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আরে তুমি থাকলে সাহাবীদের কাফের বানাই দিতা। তোমার ফতোয়া বা মরেলো মরে যাও, কবরে হাসরে মিজানে ফুলচারাতে দেখবা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবী প্রেমিক আশিকে রাসূল আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো, তোমরা দলিল খুঁজবা। আমার কথা বেজার হলেন? আমি জোরে কথা বলি, এটা আমার অভ্যাস, আমার এটা স্টাইল, মানে হয়ে যায়। আমি আস্তে কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায়, বলতে 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 ঠেকাইতে পারি না। এটা এরকমই, কাউকে ধমক দেওয়ার জন্য না, কারো প্রতি আক্রমণ করার জন্য না, আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায়। এজন্য আপনাদের কাছে বলবো মনে কষ্ট নেবেন না। কষ্ট নিছেন? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا मेरा दिल फिदा हो बेज़ौक़ मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़ मोहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আমরা তো নবীজির মহব্বতে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে গেলাম। আর কিছু ভাইরা দুরূদ শরীফ এটা পড়া যাবে নাকি যাবে না দলিল খুঁজতেছে। এই জন্য বললাম তুমি দলিল খুঁজতে খুঁজতে তোমার জিন্দেগি শেষ হবে, আর নবীর দুরূদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ হবে। কথা বুঝতেছেন না আপনারা? দুরূদ শরীফ পড়ার সময় উনি দলিল খুঁজে, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন দলিল আছে। বোকা আমরা সুন্নিরা না যাই না পড়ি না, যাই না শুনেই পড়ি, দলিল পাইয়েই পড়ি। তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা, আমাদের জিগাইলে কিন্তু পাওয়া যাইতা। নাসাই শরীফের মধ্যে সুনানু নাসাই, আলিয়া মাদ্রাসা আমাদের বাংলাদেশে কামিলে দাওরায়ে হাদিস ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়, যারা মুহাদ্দিস হয়েছে এই কিতাবটা পড়েছেন নাসাই শরীফ, সেখানে সহিহ সনদে উল্লেখ আল্লাহ রাসূল নিজে দুরূদ শরীফ শিখাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে নবীজি দুরূদ শরীফ শিখাইছেন। তুমি খুঁজো না, পাও না, পাইবা কেমনে? তোমার চোখে তো নজদের চশমা, তোমার চোখে মদিনাওয়ালার প্রেমের চশমা নাই। এই জন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই, তোমার চোখের মধ্যে আল্লাহ ছিল মেরে দিছে। একটা টিস্যু দেন, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদুরে তুমি খুঁজতেছো এক আলিফ টান দেওয়া যাবে নাকি দুই আলিফ টান হয়ে গেল, গুনাহ হইল কিনা, এই টেনশন করে করে তুমি দুরূদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দেগি পার করলা। আর আমরা নবীর দুরূদ শরীফ পড়তেছি, হয়তো ভুল হয়, আস্তে আস্তে শুদ্ধ করে করে আবার পড়ি, ভুলটা শুদ্ধ করি পড়ি, কিন্তু পড়া বন্ধ করি না। তুমি এক আলিফ দুই আলিফ টান লইয়া মত গুনাহ লইয়া তোমার জিন্দেগি শেষ। আর সঠিক পয়রা ভুল আর সঠিক মিলাইয়া জিলে যে যুদ্ধ পারছি, নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ। এই জন্য বলি তুমি দলিল খুঁজতে খুঁজতে মরবা, আমরা নবী 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 করে মরব। সব জায়গায় মত গুনাহ খুঁজো না। কোরআন তেলাওয়াতের সময় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তরতিল করা ওয়াজিব।
কোরআন তেলাওয়াতের সময় তরতিল করা কি ওয়াজিব, কিন্তু হাদিসের ইবারতের সময় তরতিল করা ওয়াজিব না। আরবি ভাষায় একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না, ওটা মুস্তাহাব। যদি আপনি সব জায়গায় মদ গুন্না ধরেন তাহলে সারা আরবের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে, কিছুদিন আগে জর্ডানে গেলাম, ফিলিস্তিন গিয়ে আসলাম, সিরিয়া গিয়ে আসলাম, ওনাদের সবার ভাষা আরবি। আল্লাহ পাক সৌদি আরবে নেওয়াইছে, আরো অনেক রাষ্ট্রে গিয়েছি, সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে, যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই। ইয়ামানের আরবির সাথে সৌদির আরবের কিছুটা হলে বেশ কম আছে, সৌদির আরবের সাথে জর্ডানের আরবির কিছুটা হলে বেশ কম আছে, আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা বেশ কম। সবই কিন্তু আরবি, সবই আরবি ভাষা, কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে। আপনারাও বাঙালি, আমরা ওই পারেও আছি বাঙালি, এই পার বাংলা ওই পার বাংলা, দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এটাও বাংলা ওটাও বাংলা, এটা যেমন বেশ কম আছে, আরবের আরবি ভাষাও বেশ কম আছে। এজন্য বলছি, তুমি দেখবা কোরআনের আরবি, হাদিসের আরবি, ইলমে তাসবিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহু মিলে না, মদ গুন্না মিলে না, হ্যাঁ, এক আলিফ টান দুই আলিফ টান মিলে না, একটু বেশ কম হয়। যদি সব জায়গায় আরবি উচ্চারণ বলতেই সব জায়গায় মদ গুন্না তাসবিদ ওয়াজিব করে দাও, তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষায় তো সবাই জানে না, তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে তো আপনার ফতোয়ায় সব জাহান্নামে যাবে। দুরূদ শরীফ যে পড়তেছে হয়তো এক আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, দুই আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, আপনার উচিত এক আলিফ টান বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া, ওইটা মানুষকে শিখায় দেওয়া। ওইটা না করে আপনি বলতেছেন এভাবে পড়া যাবে না, বিদআত, এই ফতোয়া দিতে দিতে আপনার জিন্দেগি শেষ। আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে গেল। আর আমরা গুনাহগার, ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি, ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধের দিকে যায়, সহির দিকে যায়। আমরা পড়তে পড়তে মরবো। নবীর দুরূদ চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আরে নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে হবে, আওয়াজ কমে গেছে কিন্তু। ওয়ালা আলি, সেলফি ক্যামেরা নিয়ে এটা তার ডাইন হাতে খাইতেছি, বাম হাত বোঝা যাইব। ও যাই হোক, আমি বলে দিলাম আমি ডান হাতে পানি পান করছি, কিন্তু সেলফি ক্যামেরা আবার বাম হাত বোঝা যায় অটোমেটিক। তখন কইব জেহাদি সাহেব বাম হাতে পানি পান করছে, সুন্নাত, এটা গন্ডগোল লাগে যাবে, আবার এটা নিয়ে লাগবে বেজার। তো এই জন্য মুসিবত, হ্যাঁ মুসিবত সব জায়গায়। তো আমি ওই লাইভের মধ্যে বলে দিলাম আর কি, আমি ডান হাতেই খাইছি কিন্তু বাম হাত বোঝা যাচ্ছে, আপনারা ডান হাত ধরে নেবেন। মানে ওই লাইভে চলতেছে তো, লাইভে বলে দিলাম আর কি, আপনারাও, আপনাকে এটা কোন হাত আমার, তাহলে এই হাতেই তো খাইছি নাকি? তো কেউ যেন আবার বলে না যে আমি বাম হাতে খাইতেছি। মুসিবতের যেমন আছি তো দাদু ভাই আমার, আমার আলোচনাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের মনে আছে কিনা বাদশাহ তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, জশ্নে জুলুস হলো। জশ্নে জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারা নবীজিকে রিসিভ করলেন। কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার মানুষ
সবাই পাগল পারা হয়ে গেল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন। একজন নবী সবার ঘরে এট এ টাইম ফিজিক্যালি যাবে এটা তো হয় না। নবীজি বললেন একটা কাজ করি, আমি রাসূলুল্লাহর উট লাগাম ছেড়ে দিব, এই উট হাঁটতে 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 যার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। ওটের লাগাম ছেড়ে দেওয়া হলো। ওট ঘুরে মদিনা শহরে এইদিক ওইদিক বড় দামি দামি ঘর আছে, বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত দরজা আছে। কারো দুয়ারে গিয়া উট দাঁড়ায় না। বড় বড় বিল্ডিং, বড় বড় দামি নামি দামি ঘর, কোন ঘরের দুয়ারে গিয়ে উট দাঁড়ায় না। আমার দয়াল নবীর সেই উট হাঁটতে 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 ওই বাদশাহ তিব্বে হামিরির পরবর্তী 800 বছর পরের বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ার, মানে ওই যে 2 তলা ঘর বাদশাহ তিব্বে হামিরি বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া উট বসে গেছে। আমার নবীজি সেই ঘরে ঢোকার সাথে সাথে বলে, আবু আইয়ুব আনসারী গো, আমার বাদশাহ তিব্বে হামিরির চিঠি আমি রাসূলের কাছে দাও। 800 বছর আগে লিখে যাওয়া গোপন সে চিঠি, ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই। আমার নবী নিজেই বললেন, আমার বাদশাহ তিব্বে হামিরির চিঠি নিয়ে আমার কাছে দাও। বাদশাহ তিব্বে হামিরির চিঠিটা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে এইভাবে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা বাদশাহ তিব্বে হামিরিকে গালি দিও না, লা তুসাব্বু তিব্বান ফাইন্নাহু কাদ কানা আসলামা। তোমরা বাদশাহ তিব্বে হামিরিকে গালি দিবে না, অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত, নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেও মানুষ চিনত। এইজন্য আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারলাম। আপনারা কি খুশি? আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি? আরে জোরে বলেন খুশি।